ফেসবুকে পেজ খোলা খুবই সহজ, কিন্তু সেই পেজ থেকে যদি আপনি টাকা ইনকাম করতে চান তবে অবশ্যই পেজটি আপনাকে নিয়ম অনুযায়ী খুলতে হবে এবং পেজটি সঠিকভাবে কাস্টমাইজেশন করতে হবে। কিভাবে আপনি ফেসবুকে একটি পেজ খুলবেন এবং সেটা যথাযথভাবে কাস্টমাইজেশন করবেন সেটাই থাকবে আজকের ভিডিওতে। ফেসবুক পেজ খুলতে হলে আমাদেরকে যেতে হবে যে কোনো ব্রাউজার। আমি একটি ব্রাউজারে চলে গেলাম এবং এই ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে facebook.com, এটা লিখে ইন্টার করতে হবে। এরপরে একটি ইন্টারফেস আসবে, এখানে ডান পাশে 3 ডট অপশন রয়েছে, সেই 3 ডট অপশনে প্রেস করতে হবে। 3 ডট অপশনে প্রেস করলে এরকম ডেস্কটপ সাইড আছে, এটাতে একটা টিক মার্ক দিয়ে দিতে হবে। তখন আপনার এই মোবাইলটি ডেস্কটপের মতো কাজ করবে, অর্থাৎ ডেস্কটপের ইন্টারফেসে কাজ করবে। আমরা যে ব্রাউজারে যাব এই ব্রাউজার অবশ্যই ফেসবুক যে আইডি রয়েছে সেই আইডি লগ ইন করা থাকতে হবে। এরপরে এখানে যে 3 ডট অপশন রয়েছে 3 ডট অপশনে প্রেস করলে বাম পাশের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি পেজ অপশন রয়েছে, অথবা এখানে যে প্লাস অপশন রয়েছে সেখানে প্রেস করলে এখানে একটি পেজ অপশন রয়েছে। যে কোনো পেজ যে কোনো জায়গা থেকে আমরা খুলতে পারি, যে কোনো জায়গা থেকে পেজে প্রেস করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়ার জন্য পেজ নেম দেওয়ার জন্য একটি অপশন আসছে, আমি দিলাম অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এরপরে আসছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির এই পেজটি আপনার কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি দিয়ে দেবেন। আমি একটি ক্যাটাগরি দিয়ে দিলাম, আপনি ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরি দিতে পারেন, যে কোনো ক্যাটাগরি আপনি চ্যানেলের ধরন অনুযায়ী দিতে পারেন। এরপরে এখানে দিতে হবে কিছু বায়ো, অর্থাৎ আপনার চ্যানেল সম্পর্কে কিছু লেখা এখানে দিয়ে দিতে হবে, যেটা আগে থেকেই রেডি করে রাখবেন। এবং এখানে আপনার চ্যানেল সম্পর্কিত কী ধরনের ভিডিও আপলোড করা হবে আপনার পেজে সেটা দিয়ে দেবেন। এরপরে নিচের দিকে ক্রিয়েট পেজ এখানে প্রেস করতে হবে। এরপরে ফোন নম্বর দেওয়ার জন্য একটা অপশন আসছে, তো বাম পাশে কান্ট্রি সিলেক্ট করে এরপরে ফোন নম্বর দিয়ে দিলাম। লোকেশন সিলেক্ট করতে হবে, লোকেশন দিয়ে দিলাম, আপনি অ্যাড্রেসও দিয়ে দিতে পারেন, আমি দিয়ে দিলাম ঢাকা। এরপরে আমার কোড দিয়ে দিলাম। এরপরে এটা কখন ওপেন থাকবে আমি অলওয়েজ ওপেন দিয়ে দিলাম। এরপরে নিচের দিকে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে প্রেস করলাম। এরপরে এখানে প্রোফাইল পিকচার আবার কভার ফটো দেওয়ার জন্য আমি প্রোফাইল পিকচার দেওয়ার জন্য যে প্লাস বাটন রয়েছে প্লাস বাটনে প্রেস করলাম, এটা অ্যালাউ করে দিলাম। এরপরে এটা আমার প্রোফাইল পিকচার করা রয়েছে সেটাকে সিলেক্ট করে দিলাম। একইভাবে কভার ফটো দেওয়ার জন্য সেখানে প্লাস বাটনে প্রেস করলাম এবং আমার যে কভার ফটো সেটা আমি সিলেক্ট করে দিলাম, কভার ফটো অ্যাড হয়ে গেল। এরপরে নিচের দিকে নেক্সট অপশন আছে, সেই নেক্সট অপশনে প্রেস করলাম। এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার একটা অপশন এসেছে, এখানে আমি কান্ট্রিজ সিলেক্ট করলাম, ফোন নম্বর দিলাম এবং ফোন নম্বরে 6 ডিজিটের একটি কোড চলে যাবে, সেই কোডটি এখানে বসিয়ে নেক্সট দিলাম। এরপর এখানে ফ্রেন্ড ইনভাইট করতে বলছে, যদি আমি ফ্রেন্ড ইনভাইট করি, আমি ইনভাইট করলাম, ইনভাইটে প্রেস করলাম। এখান থেকে একজন ফ্রেন্ডকে বা দুজন ফ্রেন্ডকে বা 5 জন ফ্রেন্ডকে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে সেন্ড ইনভাইটেশনে প্রেস করলাম এবং নিচের দিকে ডান বাটনে প্রেস করলাম। এরপরে নতুন একটি ইন্টারফেস আসছে, এরপরে টেক ট্যুর, নেক্সট নেক্সট, এরপরে ডান প্রেস করলাম। এরপর দেখতে পাচ্ছেন আমাদের পেজটি ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে আমাদের এই পেজটি আমরা কাস্টমাইজেশন করব। পেজ কাস্টমাইজেশনের জন্য পেজের নামে প্রেস করবে, এরপরে বাম দিকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রেস করব। তো এখানে নিচের দিকে পেজ সেটআপ আছে, পেজ সেটআপে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশন বাকি রয়েছে, আর বাকি যে অপশনগুলো রয়েছে সব অপশনগুলি আমরা কমপ্লিট করেছি। 14টি অপশনের মধ্যে 11টি অপশন আমরা যে স্টেপ রয়েছে সেই স্টেপগুলো কমপ্লিট করেছি। এখানে শুধু ইনস্টাগ্রাম কানেকশন, ওয়েবসাইট এবং ওয়েলকাম পোস্ট দিতে হবে, বাকি সবগুলি আমরা কমপ্লিট করেছি। আমরা ব্যাকে চলে আসব, এসে পেজের যে অ্যাবাউট সেকশন রয়েছে অ্যাবাউটের নিচ দিকে যাবো এডিট পাবলিক ডিটেলস। এখান থেকে আমরা প্রোফাইল পিকচার এডিট করতে পারি, কভার ফটো এডিট করতে পারি, বায়ো এডিট করতে পারি, যে কোনো কিছু এডিট করতে পারি। আমরা বায়োতে এডিট করে দেখাচ্ছি, তো বায়োতে এডিটে প্রেস করলাম, প্রেস করে যতটুকু এডিট করবো এরপরে সেভ বাটনে প্রেস করলাম। এভাবে যে কোনো কিছু আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। এরপর আমরা নিচের দিকে যদি যাই এডিট ইউর অ্যাবাউট ইনফোটাতে প্রেস করলে এখান থেকে পেজের ক্যাটাগরি সব বিভিন্ন কিছু পরিবর্তন করা যাবে। এরপরে যে 3 ডট অপশন রয়েছে 3 ডট অপশনে প্রেস করি এবং এখানে যে এডিট অ্যাকশন বাটনে প্রেস করি। অ্যাকশন বাটনে প্রেস করলে আপনি যে কোনো একটি অ্যাকশন বাটন এখানে সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমরা ভিডিও নিয়ে কাজ করব সেহেতু আমরা এখানে ওয়াচ ভিডিও এটা দিয়ে দিতে পারি। এবং এরপরে আমরা আমাদের যে পেজটি রয়েছে সেই পেজটিতে একটি ওয়েবসাইটের দেওয়ার অপশন রয়েছে, সেই ওয়েবসাইটের জায়গায় আমাদের যদি ইউটিউব চ্যানেল থাকে সেই চ্যানেলের লিঙ্কটি আমরা ওয়েবসাইটে দিয়ে দিতে পারি।
এভাবেই আমরা আমাদের পেজটিকে কাস্টমাইজেশন করতে পারি। তো খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি এই পেজ ক্রিয়েটের বিষয়টা আপনাদেরকে দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অন্যের উপকারার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।